হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্ত রায় মিডিয়া। তো অবশেষে বাড়িতে চলেই আসলাম। তো প্রায় বলছিলাম 52-54 ঘন্টা পরে যাইতে পারবো হয়তো, কিন্তু তারও পরে হলো আর কি প্রায় 58 ঘন্টা, ওই 58-59 ঘন্টা পরে আমি বাড়িতে আসলাম। তো আসিয়ে দেখলাম গরুর ঘরে গরুর পরিবেশ খুবই খারাপ। আসলাম হচ্ছে গরুগুলো দেখতে, আর এদের প্রতি তো খুব খুব মায়া আমার। হ্যাঁ, এই মায়ের জন্য দেখতে চলে আসলাম। না হলে না আসলে চলতো, আজকেও বৃষ্টি প্রচুর। এদিকে হচ্ছে যেহেতু ওই একটা আছে ওই যে ইধারে গাভিন, তো প্রায় ডেলিভারির সময় হয়ে গেছে, প্রায় আরো 2 মাসের মতন আছে। এই ওর দেই তোর একটু দেখাই। ওঠ, ওঠ শোনা, আসলে শুয়ে রয়েছে তো, তো ওকে উঠাতে পারলাম না। চেষ্টাও করিনি তেমন ভাবে, কারণ কষ্ট। একটা প্রেগনেন্সির বয়স যখন 7 মাস হয় তখন কষ্ট তো হয় স্বাভাবিক, যেহেতু ওর দেহের ভেতরই আরো প্রায় 20-30 কেজি ওজন যদি বেড়ে যায় তাহলে তো ও, কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে যদি বলি সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং রিক্সি, মানে রিক্সের প্রজেক্ট আর কি হচ্ছে লেখাপড়া ভাই, বুঝছেন? কারণ এই লেখাপড়া করতে প্রায় 27 বছরের মতন বয়স কেটে যায়। হ্যাঁ, তখন মনে করেন যে পুরো অর্ধেক বয়সে কেটে যায় পড়াশোনার পিছনে। তো তারপরে আর কিছু করার মতন থাকে না। তো আমি এই লেখাপড়ির মধ্যে দিয়ে যদি কিছু করে এগোতে পারি আর কি। আর না এগোতে পারলে তো ভবিষ্যৎ অন্ধকার। খালি যদি লেখাপড়ির মধ্যে থাকি তাহলে হবে না। এসে গরু 3টা, দোকান আছে দেখাইছি তো আগে। ওই তো দোকানেও ইদানিং কেনা বেচা বাড়ছে, ওয়াইফাই আনাতে কাস্টমার আরও একত্রিত হচ্ছে বেশি। আর বৃষ্টির সময় মানুষের কাজ নাই। এই যে দেখেন, আমি যদি ধরেন মাঠে কাজ করতাম কিংবা অন্য কিছু করতাম, গাড়ি চালাইতাম, ইজি বাইক চালাইতাম, সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই যে বৃষ্টির দিনে কোনো ইনকাম থাকতো না। ঠিক আছে। আর আমি যে প্রজেক্টে আছি, সে দোকান আছে আমার, এই বৃষ্টির সময় আরো বেশি কেনা বেচা, দ্বিগুণ কেনা বেচা ডাইরেক্ট। তো কেনা বেচাটা দ্বিগুণ হচ্ছে। ওখানে তো হচ্ছেই, ওখান থেকে যে খাওয়াচ্ছি এদেরকে, এরাও ফলন দিচ্ছে। এটি খুব দ্রুত হিটে আসবে মনে হচ্ছে। আসতে আসতে পারে, কারণ লক্ষণ এই করতেছি। এর লক্ষণ যদি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, তো হিটে আসার মতন হয়ে গেছে। আর হচ্ছে যদি আর কি দোকান না থাকতো তাহলে মনে করেন যে এখানে আমাদের চলতে এই কষ্ট হয়ে যেত, যেহেতু বাবা নাই। দোকানের উপর দিয়ে সব চলে। 3টা, প্রায় 7টা প্যাট চলে। আর দিদিমা এখন আমাদের কাছেই থাকে। আহ, মানে হচ্ছে আহ, আমার মামা নাই। মামা ছিল, ছোটবেলায় মারা গেছে আর কি। এই একটা কাক পাখি আর কি, যেটা কাউ আর কি বলেন আপনারা, বা আঞ্চলিক ভাষায় যার যার আঞ্চলিক ভাষায় একটা জিনিস বলেন। তো কাউ মারাতে তারপরে তো আর কি রোগ বোগ ছাড়ে না। হ্যাঁ, আর আমাদের হচ্ছে কাক হচ্ছে ইয়া শনি, শনি দেবতার আর কি বাহন। তো মানে আমরা একটু বেশি মানি এইসব জিনিস। হ্যাঁ, তো তাকে মারার পরে থেকে হচ্ছে মামা প্রচুর অসুস্থ হয়। তখন আমার চেয়ে হয়তো ছোট, আমি আমি দেখিনি আর কি তখন। ওই কাক মারার পরে হচ্ছে অসুস্থ এত, তো বাঁচানো যায় না আর কি, খুব মানে পরিশ্রম করেও টাকা ব্যয় করেও বাঁচাতে পারে নাই। তো মামার মুখ দেখতে পারি নাই, এটাই দুর্ভাগ্য। এখন দেখি আমি মামা হইতে পারি কিনা তাড়াতাড়ি। দিদিরও বিয়ে দিই না এখনো, মামার স্বপ্ন দেখতেছি। হুম, তো ওইসব ব্যাপারে বাদই দিই কথা। তো সবচেয়ে রিস্কের প্রজেক্ট হচ্ছে লেখাপড়া। এর পাশাপাশি যদি করা যায় কিছু, তাহলে ঠিক আছে লেখাপড়া। আর না হলে লেখাপড়া করে এগোনো যাচ্ছে না। আর এদিকে আহ, যে বাংলাদেশে চলতেছে যা, হ্যাঁ, কথা না বলি, কারণ কালকে এই কথা বলাতে আমার চ্যানেলের আর কি যে ভিডিওতে বলছি আর কি, সেই ভিডিওর মনিটাইজ দেয় নাই। সেই ভিডিওতে মনিটাইজ দেয় না, এমনি চ্যানেলে মনিটাইজ আছে। কিন্তু ওই কথা বললেই হচ্ছে মনিটাইজ চলে মানে ওই ভিডিওতে মনিটাইজ দিচ্ছে না আর কি। তো সেজন্য আর ওই কথা বলি না, কারণ হচ্ছে কি ওই কথা বললেই হচ্ছে মনে করেন যে সরকারের বাধে। সেজন্য ওই কথার দিকে না যাই, কারণ এখান থেকেও যদি একটু একটু আর্নিং হয় তারপরেও হচ্ছে কিছু একটা করা যায়। তো আমার হচ্ছে 3টা প্রজেক্ট, এই হচ্ছে গরু, আর দোকান, ইউটিউব চ্যানেল, ও 4টা প্রজেক্ট আর পড়াশোনা। তো এই 4টা প্রজেক্ট চালাচ্ছি একা একা। একা একা না, ফ্যামিলির সাপোর্ট আছে। তো ফ্যামিলির সাপোর্ট আছে বিধায় মনে করেন যে এই কাজগুলো করতে পারতেছি, নাহলে আসলে করা সম্ভব হয়েছিল না। আর হচ্ছে বর্তমানে যে সব কিছুর দাম একেবারে অস্বাভাবিক মাত্রায়। আজকে ভাই 500 টাকা আমাদের, আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ, হাটবার আর কি আমাদের এই গ্রামে। তো হাটের হচ্ছে কি 500 টাকা নিয়ে বেরোইছি, যা বাজার করছি আপনাদের যদি দেখাইতে পারতাম তাহলে মনে করেন হাসতেন যে এই বাজার নাকি বর্তমানে 500 টাকা। আসলে 500 টাকার বাজারে ফ্যামিলি চালানোই খুব কষ্ট। আমরা যে 3 দিন চলবো 500 টাকার বাজার দেওয়া সম্ভব না, আমাদের কিন্তু চালটাল কেনা লাগে না।
হ্যাঁ, চাল কেনা লাগে না হচ্ছে আরো গ্রামে অনেক সবজি পাওয়া যায় যেটা হচ্ছে আপনারা কিনে খান অনেক দাম দিয়ে। তো সেইটা আমাদের কেনা লাগে না, তারপরেও আমরা 500 টাকায় 3 দিন চালানো খুব কষ্ট। ঠিক আছে, এই হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা। আর গাড়ি ঘোড়া চলতেছে না তো, সেই জন্য মানে দাম আর একটু বেশি। আজকে মরিচ কিনতে গেলাম, মরিচ 70 টাকা পোয়া চাইলো, মানে 280 টাকা কেজি পড়ে 1 কেজি মরিচ। আর যা হলো 120 টাকা কেজি কিনতাম, তা হচ্ছে এখন 280 টাকা কেনা লাগে। এই হলো বাংলাদেশের পরিবেশ। তো এই নিয়ে খুব বাঁচা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে দোকান থেকে ইনকাম করি বিদায় টিকে আছি, নালে থাকা সম্ভব ছিল না। তো আজকে এখন আসছি, স্নান টান করবো, তারপর হচ্ছে আবার দোকানে যাব। ডিউটি কোনো মাপ নাই, ঠিক আছে। বাড়িতে আসলে কোনো মাপ নাই, সময়ের খুব দাম মনে হয়, ঠিক আছে। আর যখন ফরিদপুর থাকি কি করব, কোনো কিছু করার নাই। তো ওখানে হচ্ছে শুয়ে বসে দিন কাটাই। আর হচ্ছে 3 বেলা রান্না মানে 2 বেলা রান্না করা লাগে। এই হচ্ছে কাজ। আর পড়াশোনার কতক্ষণ করা লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করলে না। তো আর বাদ বাকি সময়টা মানে বসেই থাকি। তো সেই কারণে হলো ইউটিউব চ্যানেল খোলা ছিল। তো ভাগ্য পরিবর্তন, ইউটিউব থেকেও হচ্ছে একটু একটু করে আর কি। তো যেটাই হোক, ভালো হচ্ছে আমার সাথে। আর যেটাই করে সৃষ্টিকর্তা ভালোর জন্যই করে। আপনাদেরও আশা করি ভালোর জন্যই করবে, যেটাই করে ভালোর জন্যই করে। আমি মনে করি আর কি, কে কি মনে করলো সেটা আমি জানি না। তোর এখানে কি হয়েছে রে, হাতে বাদে কে? আসলে এই যে দেখছেন আমি এদের গায়ে হাত গোলাচ্ছি, তাতেও মনে করেন যে এদের কি হয়েছে না না হয়েছে সেটাও আমি বুঝতে পারতেছি। এইটাই হচ্ছে, এদের কাছে এসে একটু সময় দিলে হচ্ছে এদের রোগ বোগ ধরা যায়, এদের কোনো জায়গায় কমতি আছে কিনা এইটা ধরা যায়। তো এইগুলো আইসা একটু সময় দেওয়া উচিত, কারণ এরা তো অবলা প্রাণী, বলতে পারে না। হ্যাঁ, এরা বলে এদের ভাষায়, কিন্তু আমরা তো এদের ভাষা বুঝি না। সবচেয়ে ব্যর্থ হচ্ছে এই জায়গা, যে এদের ভাষা আমরা বুঝি না। আমরা এত কিছু বুঝি, হিন্দি বুঝি, বাংলা বুঝি, ইংলিশ বুঝি, টুকটাকি সব সম্পূর্ণ না বুঝি, কিছু তো বুঝি। হ্যাঁ, তো এদের ভাষা তো আমরা কিছুই বুঝি না, তো আমরা কি করব? তো এদের সেই জন্য আমরা অবলা প্রাণী বলি। আর এদের ভাষার জন্য বর্তমানে একটা অ্যাপস আসছে, কিন্তু অ্যাপসের যদি ডাউনলোডও করতে পারতাম তাহলে হয়তো বুঝে নিতে পারতাম আর কি, যে এই এই জিনিসটা বলতেছে। তো তাহলে আর কি কোনো সমস্যা ছিল না, যে আর কোনো রোগ বগ কি হয়েছে না না হয়েছে সব বুঝতে পারতাম। তো যেহেতু আমরা এখনো বাংলাদেশে এটা পাই নাই, দেখতেছি ইদানিং বিজ্ঞাপনে দেখতেছি যে এরকম একটা অ্যাপস আসছে, যে সব ধরনের পশু পাখির কথা রিপিট করা যাবে আর কি, ঠিক আছে। তো সেইটা এখনো আসে নাই বিধায় আমরা পারতেছি না। তো এখনো যাবো স্নান করতে, স্নান টান করে আসে আপনাদের সাথে আর আজকের মতো দেখা হবে না, কারণ দোকানে যাইতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা, বাই বাই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে আমি আমার লক্ষ্যে অটল থাকতে পারি। আমি যে কাজগুলো করতেছি আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মানে গুরুত্বপূর্ণ যে মতামতটা আছে সেটা জানাবেন। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা।